আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকুন। আজকের ভিডিওটা নতুন করে শুরু করলাম। আজকের ভিডিওটি দেখতে পাবেন হচ্ছে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন দিক। এই বাসা ভাড়া নিতে গেলে আমাদের বিভিন্ন দিক বিবেচনা করা উচিত। যেমন বাসা ভাড়া নেওয়ার সময় আপনাকে একরকম কথাবার্তা বলবে বা আরেক রকম হয়ে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক। বাংলাদেশে যখন আমরা বিভিন্ন জেলাতে কর্মস্থলের জন্য কাজ করি, তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে বাসা ভাড়া নেওয়া হয়ে থাকে। যেমন আমি গতবার হচ্ছে যখন ঢাকা বগুড়াতে ছিলাম, বগুড়াতে একটা জব করতাম। তখন ওই বগুড়াতে জব করার সময় বাসা ভাড়া নিয়েছিলাম একটা। তো সেখানে বিভিন্ন বেশ কিছু সমস্যা ছিল। আর ওখান থেকে যখন কামব্যাক করে হচ্ছে ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হলাম বাসা ভাড়া নিয়ে। তো বাসা ভাড়াতে সর্বপ্রথম আপনাকে বিবেচনা করতে হবে যে হচ্ছে আপনি যে বাসাতে থাকবেন তার আশেপাশের লোকজন কেমন হবে, এগুলো আপনাকে বিবেচনা করে যে আপনি কি তাদের সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে আপনাকে ফ্যামিলি বাসা আর হচ্ছে সবার সাথে থাকার অভ্যাস আছে কিনা এরকম বাসা দেখে নেওয়া উচিত। এর পরবর্তীতে যদি আপনার এগুলো সবকিছু মিলে সমস্যা হয়, তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে সেপারেট বাসা, যেখানে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াশরুম, এক এক রুমের মধ্যে সবকিছু, ওয়াশরুম, বেসিন, সবকিছু। ঠিক আছে? আর এটা ছাড়া যদি আপনার আনকমফোর্টেবল মনে হয়, তাহলে আপনাকে সবকিছু সেপারেট, যেমন ওই বাসার মধ্যে সবকিছু আছে ওইটা বাসাটা নিতে হবে। কিন্তু এই বাসাটা হচ্ছে আপনাকে দাম, মানে ভাড়াটা একটু বেশি দেওয়া লাগবে। আর যদি সেপারেট বাসা না নেন, যদি সবার সাথে থেকে অভ্যস্ত, মানে শেয়ার করে থাকার অভ্যস্ত থাকেন, তাহলে আপনাকে ওই বাসার ভাড়া দিতে হবে একটু কম। তুলনামূলক দেখা যাচ্ছে আপনি একটা সেপারেট বাসা নিলেন, ওই বাসাটার ভাড়া 6 থেকে 7 হাজার টাকা হতে পারে। আর যখন আপনি হচ্ছে সেপারেট ছাড়া বাসাটা নিলেন, এই বাসাটার ভাড়া হতে পারে আপনার কত, দেখা যাচ্ছে ওই বাসা যদি 6 থেকে 7 হাজার টাকা হয়, তাহলে এই বাসার ভাড়া হবে আপনার 3 থেকে 4 হাজার কিংবা 5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে বা পেয়ে যাবেন। কিন্তু একটা বিষয়, বাংলাদেশে যখন বাসা ভাড়া নেবেন তখন আপনার এইগুলো বিষয় বিবেচনা করতে হবে। আর বাসা ভাড়া নেওয়ার জন্য প্রথমত আপনাকে সর্বপ্রথম 1 মাসের টাকা অগ্রিম দিতে হবে। আর কিছু কিছু বাসাতে অগ্রিম দেওয়া লাগে না। আর বিশেষ করে প্রায় বেশিরভাগ বাসাতেই আপনার 1 মাসের টাকা অগ্রিম নিয়ে নেয়। এটা হচ্ছে বাংলাদেশের বাসা ভাড়ার একটা নিয়ম বা রুলস। আর ঢাকা শহরে বাসা ভাড়া মোটামুটি অনেক, প্রচুর পরিমাণে। আর সর্বনিম্ন একটা পরিধি শেষ কথা বলতে চাই, যারা যারা আমার ফেসবুক চ্যানেল আর ইউটিউব এগুলো সবকিছু ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি এগুলো ফলো দেন নাই, তারা একটু দয়া করে আমার ফেসবুক পেজ এবং আইডিটা ফলো দিবেন। আর আপনাদের একটা অনুপ্রেরণা বা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক প্রচুর পরিমাণে অনুপ্রাণিত হই, যে ভিডিওগুলো বানাচ্ছি আমরা তাদের থেকে সাড়া পাচ্ছি। আর আপনাদের থেকে ভাই কোনো কিচ্ছু চাচ্ছি না, শুধু একটু সাপোর্ট চাই।